ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন, দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কি ইরানকে ভাঙনের দিকে নিয়ে যাচ্ছে? ইরানের বর্তমান সীমানা মূলত উপনিবেশিক প্রভাবে গড়ে উঠেছে, যে জাতিগতভাবে বিভাজনকে উপেক্ষা করে তৈরি। বেলুচিস্তান, কুর্দিস্তান ও আজারবাইজানের মতো অঞ্চল কৃত্রিমভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা আভ্যন্তরীণ জাতিগত সংকটের বীজ বপন করেছে। এ কারণেই দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরান দ্বিখণ্ডিত হতে পারে বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন। এটি উত্তর পশ্চিম ও কেন্দ্রীয় অংশ, অন্যটি দক্ষিণ পূর্বাংশ নিয়ে হতে পারে। উত্তর পশ্চিম ও কেন্দ্রীয় অংশের বিভক্তির সম্ভাব্য কারণগুলো কি কি? প্রথমত, কুর্দি জাতীয়তাবাদ ও স্বায়ত্তশাসনের দাবি। ইরানের পশ্চিম আজারবাইজান, কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে বসবাসকারী কুর্দি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবি জানিয়ে আসছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ শিথিল হলে কুর্দি গেরিলা সংগঠনগুলো এই অঞ্চলে স্বাধীন সত্তা প্রতিষ্ঠার সুযোগ নিতে পারে। দ্বিতীয়ত, আজেরি জনগোষ্ঠী। ইরানের মোট জনসংখ্যার 15 থেকে 20% আজেরি, যারা প্রতিবেশী আজারবাইজানের প্যান তুর্কি প্রভাবে ব্যাপকভাবে প্রভাবিত। যুদ্ধকালীন বিশৃঙ্খলায় এই অঞ্চল আলাদা হওয়ার ঝুঁকি রয়েছে। তৃতীয়ত, তেহরান কেন্দ্রিক ক্ষমতার কেন্দ্রীভবন। যুদ্ধের বিশৃঙ্খলায় তেহরান, ইস্পাহান ও কোমের রাজনৈতিক অভিযাত্রা আলাদা শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারেন। চতুর্থ কারণ হিসেবে দেখা যেতে পারে ধর্মীয় প্রতিষ্ঠান ও আইআরজিসির মধ্যে ক্ষমতার লড়াই। কোমের শিয়ার ধর্মীয় নেতৃত্ব ও বিপ্লবী গার্ডের মধ্যে টানাপোড়েন যুদ্ধকালীন তীব্র হয়ে উঠতে পারে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই বিভাজন আরও তীব্র হয়ে উত্তর পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে ভিন্ন নেতৃত্ব প্রতিষ্ঠার পথ খুলে দিতে পারে। আর অবশ্যই পশ্চিমা ও নেটো শক্তি ভূ রাজনৈতিক হস্তক্ষেপ তো রয়েছে। তুরস্ক ও পশ্চিমা দেশগুলো ঐতিহাসিকভাবে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে প্রভাব বিস্তারে আগ্রহী। যুদ্ধকালীন সুযোগে তারা এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন দিতে পারে এবং একটি পশ্চিমা ঘেঁষা নতুন রাষ্ট্র বা স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। এই অঞ্চলের সম্ভাব্য শাসক হিসেবে আলোচনায় আছেন রেজা পাহলভি। দ্বিতীয়ত, কেডিপিআই নেতা মোস্তফা হিজরি, আজেরিপন্থী বাবাক জানজানি বা আইআরজিসির কোনো সংস্কারপন্থী জেনারেল। দক্ষিণ ও পূর্বাংশের বিভক্তির কারণ। প্রথমত, আরব জনগোষ্ঠী ও খুজেস্তানের তেল সম্পদ। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো এই অঞ্চলের ওপর প্রভাব বিস্তারে আগ্রহী। ইরানের প্রধান তেল ক্ষেত্র খুজেস্তানে বসবাসকারী আরবরা সৌদি সমর্থনে বিচ্ছিন্ন হতে পারে। দ্বিতীয়ত, বেলুচ জাতীয়তাবাদ ও সিস্তান বেলুস্তানের অস্থিরতা। ইরানের দক্ষিণ পূর্বের সিস্তান বেলুস্তান প্রদেশ দেশের সবচেয়ে দরিদ্র এবং অবহেলিত অঞ্চল। এখানে সুন্নি মুসলিম বেলুচ জনগোষ্ঠী বসবাস করে। জায়েস আল আদলের মতো সশস্ত্র বেলুচ সংগঠনগুলো ইতিমধ্যে এখানে সক্রিয়। যুদ্ধকালীন সুযোগে তারা পাকিস্তানি বেলুচদের সাথে মিলে স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাও করতে পারে। তৃতীয়ত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। বৈশ্বিক তেল পরিবহনের এই কৌশলগত পথের নিয়ন্ত্রণের নিশ্চিত করতে বিশ্ব শক্তিগুলো এখন বন্ধুভাবাপন্ন সত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে পারে। এই অঞ্চলের সম্ভাব্য শাসক হিসেবে জায়েস আল আদলের নেতৃত্ব, খুজেস্তানের আরব নেতা হাবিব জিওরি বা আওয়াজেরের মুক্তি আন্দোলনের প্রধানদের নাম এই আলোচনায় রয়েছে। সামগ্রিকভাবে দক্ষিণ ও পূর্ব ইরানের ভবিষ্যৎ নির্ভর করবে সৌদি আরব, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর ভূ রাজনৈতিক স্বার্থ ও সমর্থনের ওপর। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই বিভক্ত হবে, নাকি এই সংকট কাটিয়ে উঠবে দেশটি? সময়ই এর উত্তর দিবে। কিন্তু এইটুকু নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা শুধু একটি দেশের নয়, এই গোটা অঞ্চলের ভাগ্যই বদলে দিতে পারে।